আচ্ছা, তো এখন আমাদের ম্যাথে বলা আছে ক্যালকুলেট দ্য অপারেটিং কস্ট ইন টাকা পার আওয়ার অফ এ ফোর সিলিন্ডার ফোর স্ট্রোক সিআই ইঞ্জিন ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন: পিস্টন ডায়ামিটার 10 সেন্টিমিটার, স্ট্রোক বোর রেশিও 1.3, আইএম ইপি অর্থাৎ যেটা পি এর ভ্যালু 8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ফুয়েল কনজাম্পশন 1.5 লিটার পার কিলোওয়াট পার আওয়ার, কস্ট অফ ফুয়েল হচ্ছে টাকা 55 পার লিটার, নাম্বার অফ এক্সপ্লোশন 1000 পার মিনিট, মেকানিক্যাল এফিসিয়েন্সি 80%। আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে, আমাদের ফার্স্টে দেওয়া আছে ডায়ামিটার অর্থাৎ ডি 10 সেন্টিমিটার, চৌম্বক রেশিও অর্থাৎ এল বাই ডি দেওয়া আছে 1.3। তাহলে আমাদের যে এল এর ভ্যালুটা হবে 1.3 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, যদি আমরা মিটারে কনভার্ট করবো তখন আমাদের এল এর ভ্যালুটা আসবে 0.13 মিটার। এখন আমাদের আইএমইপি অর্থাৎ পি এর ভ্যালু দেওয়া আছে 8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন আমাদের ফুয়েল কনজাম্পশন আর হচ্ছে যে কস্ট অফ ফুয়েল সেটা আমাদের পরে লাগবে, নাম্বার অফ এক্সপ্লোশন যেটা থেকে আমাদের এন এর ভ্যালু দেওয়া আছে 1000 পার মিনিট, আমাদের মেকানিক্যাল এফিসিয়েন্সি দেওয়া আছে 80%। এখন আমাদের যদি কস্ট বের করতে হয়, কস্ট বের করতে হলে ফার্স্টে আমাদের বিএসপি বের করতে হবে, আর বিএসপি বের করার আগে আমাদের বের করতে হবে আইএসপি। তাহলে আমাদের আইএসপি বের করার যে সূত্র, আইএসপি আইএসপি ইকুয়াল টু পি এল এ এন ডিভাইডেড বাই 76 ইন্টু 60। আমাদের পি এর ভ্যালু দেওয়া আছে এখানে এ এর ভ্যালু 0.13, এ হচ্ছে 5 ইন্টু 10 বাই 2 হোল স্কোয়ার ইন্টু 1000, অ্যান্ড এ হচ্ছে 76 ইন্টু 6। তাহলে আমাদের আইএসপি ভ্যালুটা আসবে 17.91 হর্স পাওয়ার। এখন আমাদের কি পিএইচপি, পিএইচপিটা হবে আইএসপি ইন্টু মেকানিক্যাল এফিসিয়েন্সি অর্থাৎ 17.91 ইন্টু মেকানিক্যাল এফিসিয়েন্সি দেওয়া আছে 80%, 80/100। তখন আমাদের বিএসপিটা হবে 14.32 হর্স পাওয়ার। এখন আমাদের কস্ট, কস্ট অর্থাৎ ফুয়েল কনজাম্পশন দেওয়া আছে 1.5 লিটার পার কিলোওয়াট পার আওয়ার। তখন আমাদের এই যে হর্স পাওয়ারটা আছে বিএসপি সেটাকে আমরা কিলোওয়াটে কনভার্ট করে নিতে হবে। কিলোওয়াটে কনভার্ট করতে হলে হর্স পাওয়ারকে 0.746 দ্বারা গুণ, তখন সেটা কিলোওয়াটে কনভার্ট হবে কত, 10.68 কিলো ওয়াট। এখন আমাদের টোটাল যে ফুয়েল কনজাম্পশন কনজিউম, ফুয়েল কন ফুয়েল কনজিউম ফুয়েল কনজিউমটা হবে, আমাদের টোটাল ফুয়েল কনজাম্পশন দেওয়া আছে 1.5 লিটার পার কিলোওয়াট পার আওয়ার। তো পার কিলোওয়াট পার আওয়ারে 1.5 লিটার, তাহলে আমাদের টোটাল কিলোওয়াট আছে 10.6 এর। আর যেহেতু এটা 1 আওয়ারে কস্টটা বের করতে হচ্ছে, যে কস্ট ইন টাকা পার আওয়ার, এই জন্য কি এটা ওয়ানই থাকে। তাহলে এটা যদি আমাদের ফুয়েল কনজাম্পশন হবে কত, 16.02 লিটার পার আওয়ার। এখন আমাদের কস্টটা দেওয়া আছে কস্টটা আমাদের দেওয়া আছে কত, টাকা 55 পার লিটার। পার লিটারে 55 টাকা, অর্থাৎ 55 ইন্টু আমাদের টোটাল ফুয়েল কনজাম্পশন 0.62 লিটার পার আওয়ার। তাহলে হচ্ছে কত, 881.1 টাকা পার আওয়ার, সেটা হচ্ছে আমাদের টোটাল